একটু তোমার সন্তানের মুখটা আমারে দেখাবা না। আমিনা বলার সঙ্গে সঙ্গে, হালিমা বলার সঙ্গে সঙ্গে আমিনা মুখের উপর থেকে যখন রুমালটা ছড়ায় দিয়েছে রে, সিরাত ইবনে হিশামের ভিতরে পড়ে দেখলাম, আর রাহিকুল মাকতুমের ভিতরে পড়ে দেখলাম, বিশ্বনবীর জীবনের ভিতরে পড়ে দেখলাম, হালিমা বিশ্বনবীর মুখের দিকে তাকায় চিৎকার দিয়ে কেঁদে বলে, আমিনা শুনেছি মুহাম্মাদের বাবা নাই, আমি তোমার সন্তানটাকে নিতে চাই, বলো তো তুমি তোমার সন্তানটাকে কি আমার কাছে দিবে কিনা? বলে একটা টাকাও লাগবে না, একটা টাকাও লাগবে না, লাগবে না। আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ডে কারণটা কি? হালিমা চিৎকার করে বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমার এই জীবনে যত মানুষ আমি দেখছি, এত সুন্দর আকৃতিওয়ালা মানুষ আমি আল্লাহর জমিনে একটাও দেখি নাই। মুহাম্মদ নবীর চোখের সাথে হালিমার দুইটা চোখ মিলিয়ে গেছে, চোখে চোখে যখন পড়ে গেছে, হালিমা বিশ্ব নবীর দিকে দুইটা হাত বাড়ায়া আব্বু বলে ডাক দিয়ে বলেছে, বেটার আমি তোমারে নিতে এসেছি। আমি না এই দৃশ্য দেখে হালিমাকে জড়ায়া ধরে বলে, বন্ডে কত লোক চলে গেল, আমার সন্তানের বাবা নাই, এতিম মনে করে আমার সন্তানের কাছে কেউ এলো না, আমরা অর্থ সম্পদ দিতে পারবো না, এইটা ভেবে কেউ আমার মুহাম্মদকে নেয় না, তুমি কেন নিতে চাও? তুমি কি বলবা না? হালিমা আমিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বন্ডে তোমার সন্তানের যে চেহারা তওরাত কিতাবের ভিতর আমরা শুনেছি, ওই একটা শেষ জামানা হবে, সন্তানটার নাম হয়ে যাবে মুহাম্মদ, বাবার নাম হয়ে যাবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমিনা রে, তোমার আমি জানাইয়া দিয়ে দিলাম, তোমার সন্তানের চেহারাটা, তোমার সন্তানের আকৃতিটা আমাকে প্রমাণ করে দিতেছে, তোমার সন্তান শুধু মুহাম্মদ নামি না, আমি আমিনা, তো আমি হালিমা তোমারে জানাই দিয়ে দিলাম, এই সন্তানটা হয়তো বা হয়ে যাবে আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে বলেন। রাহমাতাল লিল আলামিন কি কোলের ভিতরে নিলেন হালিমা। সম্মানিত প্রিয় ভাইরা, হালিমা বলেন, আমি আমার মুহাম্মদকে যখনই বুকের ভিতরে জড়ায় ধরলাম, আমার দুইটা স্তনের ভিতরে কোনো দুধ ছিল না, মুহাম্মদকে কোলের ভিতরে নাও মাত্র আমার স্তনটা দুধে ভরে গেল। উঠলাম উটের উপরে, যে উটটা কখনো দৌড়াতে পারে নাই, দৌড়াতে পারে নাই, আমার উটটা এমন দৌড় শুরু করে দিল। 2 দিন আগে যারা আমাদেরকে পাশে রেখে চলে গেছে, পথে মধ্যে গিয়ে তাদেরকে আমি অতিক্রম করে চলে গেলাম। আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, আসার সময় বারবার মা মা বলে ডাক দিত দুধ পান করার জন্য। আমি আমার সন্তানটাকে বলেছিলাম, আব্বুরে আমার স্তনে দুধ নাই, দুধ নাই, তোমারে খেতে দিতে পারবো না। হালিমা বলেন, মুহাম্মদকে আমি কোলের ভিতরে নাও মাত্র আমার দুইটা স্তন দুধে এমন ভাবে টইটুম্বর হয়ে গেল, আমার কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহ দুধ পান করে আমার কোলের ভিতরে সুন্দর করে ঘুমিয়ে গেল। আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে দেখি একটা গাছ আমার বাড়িতে ছিল, যে গাছের লতা পাতা ছিল না। বাড়িতে গিয়ে দেখি রে, আমার ওই গাছটা লতা পাতাতে ভরপুর হয়ে গেছে। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি ছোট্ট মুহাম্মদকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোটা পরিবারটা আমার আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। মুসলমানের মতো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার বড় হতে থাকলেন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। সমাজ পরিবর্তন করার চেষ্টা করলেন, সফল হলেন না। বয়স হয়ে গেল 40 বছর। হাজী সাহেবরা এখানে মঞ্চে আছেন, আমার সাথে সাক্ষ্য দিবেন। হেরা পর্বতের গুহা হলো সমতল জমিন থেকে 2 কিলোমিটারের মতো উঁচু একটি পাহাড়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে অন্তর থেকে বলুন। আমার প্রিয় মা বোনেরা, যুবকেরা শুনে নাও,
40 বছর বয়স হয়ে গেল যখন বিশ্ব নবীর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। সম্মানিত খিদর সাফরের ভাইরা, আল্লাহর নবীর উপরে প্রথম কিন্তু নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, হজের আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আপনার অন্তর থেকে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? রাসূল বলেন আল্লাহ। সৃষ্টি করেছে তুমি মানুষকে, তুমি কি বলবা না রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পরে আমার বান্দা বান্দিরা কি খাবে কারোর চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের রিজিকের ব্যবস্থাটা করে দিলাম। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধুরা শুনে রাখো, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানালাম। এলাকার মানুষ আপনারা বাস্তব বুঝতে পারবেন। বেলকুচি উপজেলার মানুষ আপনারা, বিশ্ব রোডের ওই পাশে আপনাদের কিছু মানুষ শহরে বসবাস করেন, আপনারা জমিনের উপরে বসবাস করেন। এই নদীর ভিতরে আমরা শুধু পানি দেখি। আব্দুস সামাদ ভাই আমাদের যখন খাওয়ালো, আস্তে করে বলল হুজুর এটা নদীর মাছ, মাছ কেনা বড় কঠিন হয়ে গেছে। আমি আসতে পানির ভিতরে নামতে ভয় পেয়ে গেলাম, কিন্তু মাছটা খাওয়ার সময় মনে হয়ে গেল রে, শহরের মানুষের আসলে শক্তি বেশি, কারণ তারা খাঁটি জিনিস খায়, খাঁটি মাছ খায়। আবার যেই দুধটা খাওয়ালো, ওই দুধটা খাওয়ার পরে মনে হলো এত সুন্দর দুধ মনে হয় আমি আর জীবনে কোনোদিন খাই নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আকাশটাকে বানালাম ছাদ, জমিনটাকে বানালাম বিছানা, রোদ দিলাম, কুয়াশা দিলাম, বৃষ্টি দিলাম শুধু তোমার জন্য। জমিনে ফসল ফলাবা তুমি, রহমত দেব আমি, বরকত দেব আমি। বান্দারে শুনে রাখো, এটা খাবার ঘুমাবা না। এই জন্য আমি আল্লাহ তোমারে সৃষ্টি করে নেই। সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন ওমা খালাকাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية মাদ্রাসাতে ফুল ফুটেছে কোরআনের এসো মুসলিম ভাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জান্নাতের মেহমান হওয়া যায় বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে মুসলিম নিধন হয় ইহুদি খ্রিস্টানেরা মিছিল করে বলে এটা নাকি তাদের বিজয় যাও গো ভেদাভেদ ভুলে মুসলিম জাতি সাথে তুলে নাও আল কোরআন বাঁচবে যতদিন এই পৃথিবীতে বাজবে তোমার সম্মান নামাজ করে একটু কালেমা পড়েন লা ইলাহা সাউন্ড একটু বাড়াও, একটু চিকন করো, একটু বাড়াও, চিকন করো। সম্মানিত ভাইরা, কালেমার সাথে কি দুশ্মনী আছে? একটু কথা বলুন, দুশ্মনী আছে? আওয়াজ করে করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলাধীন
বেলকুচি উপজেলার অন্তর্গত খিদর চাপড়ি মরহম শমসের মোল্লা হাফিজিয়া মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আসিরউদ্দিন মোল্লা, চেয়ারম্যান 6 নং বরদল ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুনিয়ে আমাদের সবার মনের মণিকোঠায় আসন গ্রহণ করে নিয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, শহীদ আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নায়েব আমির, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান, জননন্দিত রাজনীতিবিদ, গণমানুষের প্রিয় নেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম সাহেব কথা শুনিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসের শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা অনলবর্ষী বাগ্নী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জননেতা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল, শ্রদ্ধেয় বড় ভাই আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখা কথা শুনিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সহ মামুনুর রশিদ শামীম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য শুনিয়ে ধন্য করেছেন আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ মুফাসসির আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা হিলাল উদ্দিন মোহতামি মাত্র মাদ্রাসা কথা শুনিয়েছেন হাফেজ মাওলানা ইউসুফ আলী সাহেব কথা শুনিয়েছেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সহ অন্যান্য হযরত ওলামা ইকরামগণ, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, এই মাহফিলটার জন্য আমার সাথে প্রায় যোগাযোগ রেখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব এবং আব্দুস সামাদ ভাই সহ বেশ কয়েকজন ভাই আমার সাথে প্রায় প্রতিদিনই কথা বলার চেষ্টা করেছেন। আমার সামনে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন। দোকানে, বাড়িতে, গাড়িতে, মেলাতে না রেখে আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার নিমিত্তে সুন্দর একটি পরিবেশে বসার যিনি সুযোগ দান করে দিয়েছেন, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? রাত যখন গভীর হয়ে যেত, প্রিয় নবী বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখেছেন কে খেয়েছে কে খায়নি। অসহায় মানুষের যিনি ছিলেন সহায়, ঘুমন্ত মানুষগুলোকে যিনি করেছেন জাগ্রত, পথহারা মানুষগুলোকে দিয়েছেন আলোর দিশা। যে নবী মদিনা মনোয়ারাতে শুয়ে আছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সে রাসূলের প্রতি জানাই দরুদ ও সালাম। সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে মনে হচ্ছে তাবারক দেওয়া লাগবে, কিন্তু আজকে তো মনে হয় তাবারক নাই। আপনাদের খুব কি কষ্ট হবে? আমি বলেছি কেমন আছেন আপনারা, আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে জান যায় যায় ভাব। আমি আবার একটু সুযোগ করে দিচ্ছি, দেখি আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, হুয়া যে তাবায়াকুম, বাছাই করে এখানে এনেছেন, যার জন্য বসতে পেরেছি। আমরা যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দারে কি হয়েছে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে, তুমি তো একদিন মরে যাবা, তোমার জন্য আমি আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিব। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?
আমি আবার সুযোগ করে দিচ্ছি, পারেন কিনা আপনারা? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে, যার কারণে আপনাদের মতো সুন্দর দামি মানুষদের সামনে আল্লাহ তার এই অযোগ্য ছোট্ট গোলামটাকে হাজির করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল ইন্তেজামা কমিটির সকল সদস্য ভাইদেরকে। আপনারা যাক যাক মানুষ এখানে এসে বসে আছেন। আমার একটু শীত লাগতেছিল, কারণ আমি এই অঞ্চলে প্রথম আসলাম। নদী পাড়ি দিয়ে ঠান্ডা পানির ভিতর দিয়ে এসে হোন্ডাতে এসে আমার গাড়িটা রেখে আসছি। ওই যে জামতুল একটা বড় মাদ্রাসা আছে, ওইখানে আমি রেখে এসেছি। এরপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের মতো সোনার মানুষগুলোকে পেয়ে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা হামিমাস সাজদা থেকে একটা তেলাওয়াত করেছি। আপনাদের এই ক্ষুদ্র সাপুরি গ্রামের কোরআনে কি সূরা হামিমাস সাজদাটা কি আছে? যারা কথা বলেন এই জীবনে মনে কোরআন পড়েন নাই, একসাথে বলেন আছে তো? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা মোট পারা দিয়েছেন 30টা। সূরাগুলোকে ভাগ করা হয়েছে দুটি ভাগে। কিছু সূরা নবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে, কিছু সূরা বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। আজকের যে সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়, মোট আয়াত সংখ্যা 54, উপসংখ্যা 6। সেখানকার 33 নম্বর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কেন করলাম? কারণ হলো, কেউ ডাকে সন্ত্রাসের দিকে, কেউ ডাকে মদের দিকে, কেউ ডাকে জুয়ার দিকে, কেউ ডাকে জেনার দিকে, কেউ ডাকে রাহাজানির দিকে, কিন্তু এই ক্ষুদ্র সাফরির মানুষগুলো আপনাদেরকে ডাক দিচ্ছে আল্লাহর এই জমিনে কোরআনের দিকে। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাকে বলল এই ইউনিয়নে নাকি একটাই হাফিজিয়া মাদ্রাসা। একটাই যদি হাফিজিয়া মাদ্রাসা হয়ে থাকে তাহলে এটা বড় নিয়ামত। যার কারণে এই একটা আপনাদের সামনে বেছে নিয়েছি। কি আছে এই আলোচ্য আয়াতের ভিতরে? আয়াতটা যখন নাজিল হচ্ছিল, বিশ্বনবী দাওয়াত দিচ্ছিলেন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন বিশ্বনবী। বাধা দিয়েছিল আবু জেহেল, বাধা দিয়েছিল ওদবা, বাধা দিয়েছিল সাহেবা। বাংলাদেশে কারো নাম আবু জাহেল নাই, কারো নাম ওদবা নাই, কারো নাম সাহেবা নাই, কিন্তু আওয়াজ করে বলুন তো আল্লাহর এই কোরআনের মাহফিলে তথা এই কোরআনের উপরে বাধা দেওয়া মানুষ আছে না নাই? একসাথে আওয়াজ করে বলুন আছে না নাই? অনেক বক্তার মাইক অনেকগুলো কেড়ে নেওয়া হয়েছে। বক্তা কথা বলা শুরু করে দেওয়ার সময় কিছু নাস্তিকেরা, মুক্তাদেরা তাদের গা জ্বালাপোড়া করার কারণে এই মাইক্রোফোনটা কেড়ে নিয়ে আলেমদের সাথে দুর্ব্যবহার করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছিল যে আমরা ইসলামের চিরন্তন দুশমন। আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা কোরআনের মাহফিলে বসে আছি, কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করবো। এটাই হচ্ছে মুসলমানের টার্গেট হওয়া উচিত। কথা বলেন ঠিক আছে না ভাইয়েরা? যেই সময় কোরআনের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই সময় ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে ইসরায়েলের হানাদার বাহিনীরা নির্বিচারে গুলি করে, বম্বিং করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। যেই সময় কোরআনের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, লেবাননের মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। অসংখ্য মসজিদগুলোকে তারা বম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাদ্রাসাগুলোর তলবুল ইলমদের উপরে বোমার আঘাতে হাফেজে কোরআনটা শহীদ হয়ে গেছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের অন্তরগুলো। আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আওয়াজ দিয়ে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলুন তো, যতদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রাখবে এই কোরআনের সাথে কি সম্পর্ক রাখা দরকার আছে? একসাথে বলেন, সম্পর্ক দরকার আছে। গোটা পৃথিবীর ইহুদিরা এক কোরআনের মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, খ্রিস্টানেরা এক আল্লাহর জমিনের কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিবে। কিন্তু আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। জীবন নদীর পথকণ্ঠাটা যেদিন আমার বন্ধ হয়ে যাবে, জীবন চলার পথ পরিক্রমে আমার হায়াতের রশিটা বন্ধ হয়ে যাওয়ার পরে মসজিদের বারান্দার পালকিতে উঠে সাদা কাফন পরে কবরের ভিতরে নিয়ে যাওয়ার সময় যদি পৃথিবীর কোন নেতা, দার্শনিক, বৈজ্ঞানিকের নামকরণ না করে একমাত্র বিশ্ব নবীর নামেই যদি আমাদেরকে কবর জগতে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে একটাই শপথ, ইহুদিরা এক হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে তারা থাকবে আর আমরা মুসলমানেরা এক থাকবো।
কোরআনের পক্ষটা গ্রহণ করব। কোরআনের পক্ষটা গ্রহণ করতে গিয়ে আমাদের উপরে কেউ যদি অত্যাচার করে আমরা সেইটা মানব, আমাদের যদি জেল হয় সেটা গ্রহণ করব, জুলুম যদি হয় সেইটা গ্রহণ করব, এমনকি যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত মুসলমানেরা করতে রাজি না, রাজি না, রাজি না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় না। হাত নামান। এই যে আমরা হাত উঠায় বললাম আল্লাহু আকবার, একসাথে বলেন তো খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করে? সরের মানুষগুলো কি তাল হারায় গেল নাকি? আল্লাহু আকবার বললে খুশি হয় আল্লাহ, রাগ করে কে? একসাথে বলেন রাগ করে কে? আর মুসলমানরা শয়তানের কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক না ভাইরা? আমরা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। সবাই একটু বলে ইনশাআল্লাহ। আজকে যেই হাফেজদের তৈরি হয় এই মাদ্রাসা থেকে একটু তথ্য নেন। বাংলাদেশের এই জমিনে এককভাবে কেউ এদেশের সম্মান পৃথিবীর বুকে উঁচু করে রাখতে পারে নাই, পেরেছে তারা হাফেজ কোরআনেরা। মারহাবা জোরে বলেন। হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, এদের মতো সোনার ছেলেরা আল্লাহর এই কোরআনের দাওয়াত বিদেশের মাটিতে তেলাওয়াত করে প্রথম অর্জন করে আমার দেশে ফিরে এসেছে। তাদেরকে আমরা সম্মান করতে শিখি নাই, তাদেরকে আমরা ভালোবাসতে শিখি নাই। কিন্তু হাফেজে কোরআনেরা আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুতরাং সেই মাদ্রাসার এই ময়দানে বসে আমরা সিদ্ধান্ত নেব একটা, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মানব রচিত আইনওয়ালাদের কাছে মুসলমানরা কোনোদিন মাথা নত করবে না, করবে না, করবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য আজকে কোরআনুল কারীমের যে আয়াতটা বেছে নিয়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য মনে হয় এই আয়াতটা নাজিল করে দিয়েছেন এখনই। কি আল্লাহ বলেন, বন্ধু শুনে নাও, তুমি যখন কোরআনের দাওয়াত দিয়েছো, তোমাকে আবু জেহেল বাধা দিয়েছে, উতবা সাহেবারা বাধা দিয়েছে, এক সময় তুমি থাকবা না, কিন্তু কোরআনের দাওয়াত থাকবে। আবু জাহেল নাম থাকবে না, শত্রুতা থাকবে, কিন্তু শুনে রাখো ওই দীপ্ত কণ্ঠে যারা ওই সময়ে আমি আল্লাহর জমিনে কোরআনের পথে মানুষগুলো আহ্বান করবে, আমি আল্লাহ বললাম তাদের আহ্বানটা হবে সকল আহ্বানের চেয়ে সর্বোত্তম আহ্বান। একটু মারহাবা করতে ইচ্ছা করে না? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে। এই যে মাদ্রাসার কমিটির লোকেরা আপনাদেরকে আহ্বান করেছে মাহফিলে আসার জন্য, তার মানে আহ্বান করেছে আল্লাহর দিকে। এবার আপনারা এসে ঠান্ডা মাটির উপরে বসে আছেন কেন? কি লাভ? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা সলিহান, তোমরা যে জমিনে বসে কোরআন শুনতেছো এটা নিঃসন্দেহে ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আয়োজন করলো ভালো কাজের দিকে, ডাক দিল ভালো কাজের দিকে, আমরাও আসলাম ভালো কাজের দিকে। আল্লাহ বলেন দুইটা কাজ তোমরা করলে, আর একটা কি শপথ নিতে পারবা? সেটা হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি কি বলতে পারবা আমি একজন মুসলমান? আমরা মুসলমানের পরিচয়টা নিজেরা ঠিক মতো দিতে পারি না, কারণ মুসলমানের পরিচয় যখনই দিবেন তখনই জেল হবে, মুসলমানের পরিচয় যখনই দিবেন তখনই জুলুম হবে, মুসলমানের পরিচয় যখনই দিবেন তখনই নামদার ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের সাথে কখনো তারা সুন্দর সুসম্পর্ক রাখবে না। কারণ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, পৃথিবীর কোনো মানুষের কাছে না। মুসলমানেরা আত্মসমর্পণ করে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কি বলা যায় না রে ভাই? আমরা মুসলমান আত্মসমর্পণ করব কার কাছে? একসাথে বলেন কার কাছে? কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে এখানে এনেছেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে দুটি পা দিয়েছেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে হাজারো আদর্শের ভিতর থেকে বাছাই করে কোরআন ওয়ালাদের আদর্শের সাথে আমাকে মিল করার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর যতদিন বাজবাবাস করে বলুন তো আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকা দরকার আছে না নাই? তাহলে আজকের বিষয় হলো যতদিন বাঁচবে পৃথিবীতে আমরা কাজ করব তিনটা। একসাথে বলেন কয়টা? একটু জবান খুলে বলেন কয়টা? এক নাম্বার, মানুষদেরকে আহ্বান করব কার দিকে? একসাথে বলেন কার দিকে? দুই নাম্বার, শুধু ডাকবো না, আমল করব। তিন নাম্বার, যতদিন বাঁচবো নিজেকে মুসলমান হিসাবে
প্রমাণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ বলেন 3টা কাজ করবে যারা আমার জান্নাতে যাবে তারা। একসাথে কি জান্নাতে আপনারা যেতে চান? একসাথে বলেন যেতে চান? আবার সেদিনকার মতো বললেন, এক জায়গায় বলেছি ভাই জান্নাতে যেতে চান, এক যুবক দাঁড়িয়ে বলে হুজুর আমি জান্নাতে যাব না। বললাম কারণ? কয় হুজুর আমি তো বিড়ি খাই, জান্নাতে গেলে আগুন পাবো কোথায়? এরকম তো কেউ নাই, স্তরের মানুষ তো এরকম কেউ নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। একসাথে বলেন কোথায় যেতে চাই? তাহলে যতদিন বাঁচবো কাজ করব কয়টা? কথা বলা লাগবে। একসাথে বলেন কয়টা? কথাটা কার? কোন সূরা? হামিমাস সাজদা। কোন সূরা? কত নম্বর আয়াত? 33। কত নম্বর আয়াত? আসুন আলোচনার দিকে ফিরে যাই। বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই হাত ওঠে না, মানে জন্ডিস হয়ে গেছে আর কি। যারা বিয়ে করো নাই তোমরা একটু শুধু বলবা আল্লাহু আকবার। যারা বিয়ে করো নাই তারা একটু বলো তো দেখি আল্লাহু আকবার। আওয়াজ আসছে না? সব ছেকা খাওয়া পাটি বসে আছে। ভাই তোমাদের কি হয়ে গেল? যারা বিয়ে করো নাই তোমরা একটু একসাথে আরেকবার আওয়াজ করে বলো তো দেখি আল্লাহু আকবার। এবার আমরা যারা বিয়ে করেছি আমাদের তো বয়স হয়ে গেছে না, চুলদারি দাঁত টাত পড়ে যাচ্ছে। তোমরা দেখো আমাদের শক্তি বাড়ছে না কমছে? এবার আমরা যারা বিয়ে করেছি আমরা একটু আওয়াজ করে বলি একসাথে আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। যুবকদের তো জান যায় যায় ভাব, কারণ এই মোবাইলের কারণে জীবন গেল, যৌবন গেল, মাথাটা খালি বড় হলো, চোখগুলো হয় বড়, কথা বলার আগেই খালি রেগে যায় তারা। কথা বলেন ঠিক না ভাইরা? মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে ঘোরে। আমি সব জায়গাতে বলি মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে যারা ঘোরে তারা বলে এটা আধুনিকতা। আমি বলি এটা ইম্পসিবল, দিস ইজ রং ইউর আইডিয়া। মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে ঘোরা এটা আধুনিকতা না, বরং এটা নোংরামি। এই নোংরামির জন্য ইসলাম তোমাদেরকে শাসন করে, নোংরামির জন্য ইসলাম তোমাদেরকে আহ্বান করে, মানবরচিত আদর্শগুলোকে পতন করে মাটি দিয়ে আল্লাহর এই জমিনে কোরআনের আদর্শ বাস্তবায়ন করা দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই? সেই প্রত্যাশা রেখেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। দেখি আজ থেকে ১৫০০ বছর আগে মানুষগুলোকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ। কেন বলা হতো জাহেলিয়াতের যুগের মানুষ? কারণ হিসাবে ঐতিহাসিকগণ 2টা কারণ বর্ণনা করেছেন তারা। 1 নাম্বার হলো কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা কন্যা সন্তানটাকে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত তারা। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে একটা মায়ের পেটের ভিতরে প্রতিটা সন্তান 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত থাকে। 5 মাস বয়স হওয়ার পর বিলকুসি শহরে নিয়ে যাবেন হসপিটালে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আজকে দেখা যায় ছেলে না মেয়ে। কিন্তু ১৫০০ বছর আগে দূরে থাক, 50 বছর আগেও কিন্তু জানা যেত না এটা ছেলে হবে কি মেয়ে হবে। আমার প্রিয় মা বোনেরা, যুবকেরা শোনে না, 10টা মাস মায়ের পেটের ভিতরে প্রতিটা সন্তান থাকার পর পৃথিবীতে আসতো যখন, জাহেলিয়াতের মানুষগুলো মায়ের কাছ থেকে সন্তানটাকে দেখার জন্য আসতো। তারা যদি দেখতো হয়েছে মেয়ে সন্তান, মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে দিয়া জীবন্ত সন্তানটাকে গলা টিপে মায়ের সামনে হত্যা করতো তারা। পৃথিবীর বুকে এমন কোনো মা নাই যেই মায়ের সামনে সন্তান হত্যা করবে ওই মা নীরবে সহ্য করবে, এমন কোনো মা আল্লাহর এই পৃথিবীতে নাই, একটাও নাই, একটাও নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মায়ের সামনে সন্তানগুলোকে হত্যা করতো তারা। এটা ছিল 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার হলো জোর করে ক্ষমতার মসনদে থাকতো তারা। অন্যের জমি নিজেরা দখল করে নিত, রাহাজানি করত, ডাকাতি করত, অন্যায় করত তারা। এমন একটা সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। এই 3 যুবক, এই 3 যুবক, প্রবলেম কি? কষ্ট হচ্ছে কি আপনাদের? সম্মানিত দিনী ভাই সব, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব, ১৫০০ বছর আগে বিশ্ব নবী পৃথিবীতে আগমন করলেন, ওই সময়টাকে বলা হতো জাহেলিয়াতের সময়।
570 খ্রিস্টাব্দে পৃথিবীতে নবী আসলেন। এবার জবান খুলে বলুন তো, আল্লাহর নবী কত খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছেন? জবান খুলে বলুন কত? 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর মা আমিনার গর্ভের ভিতর থেকে বের হলেন প্রিয় নবী। আরবের প্রথা মোতাবেক প্রতিটা সন্তানটাকে মক্কা থেকে তায়েফের মানুষগুলো নিয়ে যেত দুধ পান করানোর জন্য। আল্লাহর নবীর বাবা ছিলেন না পৃথিবীতে। পৃথিবীর মানুষগুলো এতিম সন্তান মনে করে নবীকে কোনোদিনের জন্য নেওয়ার চেষ্টা করে নাই। কিন্তু আকাশের নিচে তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার সামনে যারা বসা, একটু জবান খুলে বলুন তো, আপনারা মনে হয় সবাই জিন? কি আপনারা? আরেকবার বলেন, কি আপনারা? এবার মানুষ কাকে বলা হয়? 2 হাত থাকলে তারে মানুষ বলা যায় না, 2 পা থাকলে মানুষ বলা যায় না। মানুষ কাকে বলা যায় আমার আল্লাহ সেটাও বলে দিলেন কুরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নাম্বার 110। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু আওয়াজ করে বলেন রে ভাই, আল্লাহু আকবার। নাম তো তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন টু কোরআন কথা বলবো, একসাথে বলেন তো খুশি হবে কে? আল্লাহ বলেন, রাসূল বলে দাও, উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, পৃথিবীতে যাওয়ার পরে 2টা কাজ করবে যারা। 1 নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে, 3 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবে তারা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি। আওয়াজ করে বলুন তো, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এই মাদ্রাসায় পড়ানো হয় ছোট্ট কালাম পড়াতে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস স্থাপন করব আল্লাহর প্রতি। কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহ আমার মতো বান্দাটা রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছে। জবান খুলে বলুন তো, আমাদের রিজিক দেয় যিনি, তিনি কে? রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? তুমি কি বলবা না? বলবা না মালিক, তোমার মতো আল্লাহর যারা ইবাদত করবে তাদেরকে কোন সম্মান তুমি দিবা? কুরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 218। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমাদেরকে জানাই দিলাম, আমি আল্লাহর কোরআনের কথা যারা শুনবে, কোরআনের পথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা আন্দোলন করবে, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, কোরআন শুনলাম, কোরআন মানলাম, আমি আল্লাহ তোমার আদর করে আমানু ঈমানদারদের খাতায় নাম লেখালাম। উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলুন তো, ওই শয়তান কি বাংলাদেশে আছে না নাই? একসাথে বলেন। রাসূল বলেন, আল্লাহ বলে দাও, শুনে নাও, শয়তান সবার কাছে কিন্তু যেতে পারবে না। আল্লাহ বলেন, বন্ধুরা শুনে রাখো, শয়তান সবার কাছে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি গ্রহণ করেছে। তবে রাসূল তাদেরকে বলে দাও, শয়তান তাদের কাছে যেতে পারবে না যারা এই কথাটা বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো আমি আল্লাহ বললাম ইমানদারেরা আমি আল্লাহর বন্ধু বানাই আওয়াজ করে বলুন তোমাদের বন্ধু কে অন্তর থেকে বলুন কে আল্লাহ বলেন আমারে যারা বন্ধু বানাবে আমি আল্লাহরে যারা রব হিসাবে মেনে নিবে আমি আল্লাহ বললাম আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইমানদাররা আমারে যখন বন্ধু বানাবে ইখরিজুহুম তাদেরকে বের করে আনবো মিনাদ দুলুমাতি ইলান নূর আমি আল্লাহ কথা দিলাম অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আমি আল্লাহ নিয়ে আসব আলোটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আলোটা হলো ইসলাম আলোটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন আর তাগুত শক্তি হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বিরুদ্ধে যারা আন্দোলন করে তারা হলো তাগুত শক্তি তাগুত শক্তিতে যারা আন্দোলন করে আল্লাহ বলেন তারা মরে যাওয়ার পর আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিব আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক আল্লাহ বলেন রাসূল বলে দাও যারা মুমিন নর এবং নারীদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় তারা যদি তওবা না করে এই অবস্থায় তারা যদি মৃত্যুবরণ করে আমি আল্লাহ বললাম তাদেরকে জাহান্নামের ভিতর আমি দিয়ে দিব আমার প্রিয় ভাইরা সূর্যের রোদ যদি একটু বেশি ওঠে রে আমরা কিন্তু রোদের ভিতরে যেতে পারি না আমাদের কষ্ট হয় গাটা ঘেমে যায় কপালটা ঘেমে যায় ওই জাহান্নামের আগুনের ভিতরে আমরা থাকতে পারবো না জাহান্নামের আগুনের ভিতরে যদি না যেতে চাই তাহলে আওয়াজ করে বলুন তো যতদিন বাজবো আল্লাহর জমিনে মানুষগুলোকে কি কোরআনের দিকে ডাকা দরকার আছে না নাই আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলেন রাসূল বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে কার কথা সুন্দর হবে সেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে শুধু আল্লাহর পথে আহ্বানই করে না ওয়া আমিলা সালিহান এবং সে ভালো কাজ করে শুধু ভালো কাজই করে না ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান আমার বাংলাদেশে একটা মানুষ মনে করে দাড়ি যার বড় সেই বড় মুসলমান কিন্তু আপনারা বলেন তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দাড়ি আছে না নাই একসাথে বলেন আছে না নাই বাংলাদেশে এক সময় তিনি আসার জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি এসেছিলেন আজকে যে হাফিজে মাদ্রাসার ময়দানে বসে আছি এরকম একদিনে বাংলাদেশে 17 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছিল ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন করার কারণে তার মানে হলো তার ওই দাড়ি তার ওই পাগড়ি তার ওই পাঞ্জাবি হলো মুসলমানদের রক্ত খাওয়া পাঞ্জাবি মুসলমানদের দাড়ি মানে হলো মুসলমানদেরকে শহীদ করার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন তার মতো ফ্যাসিস্ট তার মতো নাস্তিক তার মতো অমুসলিমদের দাড়িওয়ালা মানুষদেরকে আমরা আল্লাহর জমিনে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা কারণ দাড়ি রেখেছিলেন আবু জাহেল নবীর ছিলেন চিরন্তন দুশমন বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ হলো ভারত সেই ভারতের শিখের আমি যখন প্রথম ইন্ডিয়াতে কোরআনের মাহফিল করতে যাই ইমিগ্রেশন পার হওয়ার পরে আমাকে যখন রিসিভ করছিল শিখেরা তখন দেখলাম তাদের মুখে অনেক বড় দাড়ি কোনোদিন কেসি মারে নাই মাথার চুলগুলো অনেক লম্বা পাগড়ি পড়েছে ভাবছিলাম এটা মনে হয় বড় মুসলমান ওরা আমাকে যারা নিয়ে গেল তারা বলল হুজুর ওরা কিন্তু মুসলমান না ওরা মুসলমানদের মারার জন্য ষড়যন্ত্র করে ওরা মুসলমানদেরকে আগুনের ভিতরে ফেলে দিয়ে হত্যা করে মুসলমানরা সত্য কথা বলবে এটা তারা মানবে না তার মানে হচ্ছে তারা হচ্ছে লেবাস দিয়ে মুসলমানদের সাথে দুশমনি করে আমাদের লেবাস থাক আর না থাক ঈমান আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই আমরা ঈমান ঠিক রাখবো লেবাস ঠিক রাখবো দাড়ি ঠিক রাখবো টুপি ঠিক রাখবো আমাদের টুপির উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা মানব না
কথা বলেন। আমাদের দাড়ির উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা মানবো না। কয়েকদিন আগে ভারতের জমিনে মুম্বাই শহরে বিজেপি সরকারের 2 জন মন্ত্রী বলেছিল, মুসলমানেরা তোমরা শুনে রাখো, তোমরা যেই নবী বলে দাবি করো, তোমাদের নবী 10টার উপরে বিয়ে করেছিলেন, তোমাদের নবীর চরিত্র 100% খারাপ। আপনারা বলুন নবীর চরিত্র কি খারাপ ছিল? এখন যদি চুপ থাকেন গুনাহ হবে। মুসলমানের মতো আওয়াজ করে বলেন তো নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই রাসূলকে যদি চরিত্রহীন বলে কেউ গালি দেয়, আমরা কি সেটা মানব? একসাথে বলেন মানব। ভারতের মুম্বাই শহরে মুসলমানরা রাস্তায় নেমে গেল, গোটা দুনিয়াতে প্রতিবাদ করলো। আমরা প্রতিবাদ করেছি। আজকের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে প্রতিবাদ জানাতে চাই, যেই নবীর আগমনের মধ্য দিয়ে অন্ধকারস্থ একটি সমাজ পরিবর্তন হয়েছিল, যেই নবীর আগমনের মধ্য দিয়ে জান্নাতে যাওয়ার মানুষগুলো সুযোগ পেয়েছিল, ওই নবীর চরিত্রের উপরে কলঙ্ক করে কেউ যদি দাব দেওয়ার চেষ্টা করে, আমাদের দল আলাদা থাকতে পারে, গোষ্ঠী আলাদা থাকতে পারে, বংশ মর্যাদা আলাদা থাকতে পারে, আমরা মাথার রুমাল কোমরে বেঁধে ময়দানে বেরিয়ে যাব। আল্লাহর নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারা কারা বিশ্ব নবীকে ভালোবাসতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। হাত নামান। আমাদের নবীর চেয়ে দামি কোন ব্যক্তি আল্লাহর জমিনে একটাও নাই। সেই রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। একটু আল্লাহু আকবার সবাই জোরে বলেন তো দেখি। রাসূল বলেছেন তুমি আমার উম্মত হবা, কিন্তু তোমার জীবনের চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে আমার উম্মত তোমরা হতে পারবে না। আপনারা বলুন তো, এখন যদি কেউ এসে বলে আল্লাহর কোরআনটা আমাদের কাছে দাও, পায়ের নিচে কোরআনের পৃষ্ঠাগুলোকে ফেলবো, পৃষ্ঠাগুলোকে লন্ডভন্ড করে দেব, বয়স যতই হোক না কেন, মুরব্বী দাঁড়াইতে যদি নাও পারে, বলেন তো কোরআনের উপরে কেউ যদি পাড়া দেয়, আমরা কি সেটা মানবো? কথা বলেন মানবো? তার মানে হলো আমাদের প্রতিটা ফোঁটা, প্রতিটা রক্তের কণিকা আল্লাহর এই জমিনে কোরআনের দিন কায়েমের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা পালন করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দিন কায়েমের জন্য 3টা জিনিসের দরকার। নাম্বার 1, শহীদের রক্ত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে। যেই বদরের যুদ্ধটা এত কঠিন ছিল, সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, পিতা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। মুসলমানদেরকে বিজয় আল্লাহ সংখ্যা দিয়ে দেয় নাই, আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন মুসলমানদের ঈমান, আমল, তাকওয়ার মধ্যে দিয়ে। একটু আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আমাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি একমাত্র আমার আল্লাহকে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সেই কোরআনের একটি নক্তাকে, জেরকে, জবরকে কেউ যদি পরিবর্ধন করার চেষ্টা করে, যেই সরকারি হোক না কেন, আমরা মুসলমানেরা মানব না। একসাথে বলেন মানবেন আপনারা? কারণটা হচ্ছে কোরআন নাজিল করেছেন যিনি, সংরক্ষণ করবেন তিনি। সেই কোরআনের মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। কোরআনের মাদ্রাসা নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, আল্লাহর কসম করে বলি আমাদের জমিনে বাজাবাজি থাকতে পারে, বুকে হাত বাঁধা নিয়ে বাজাবাজি থাকতে পারে, নাভিতে হাত বাঁধা নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করার ক্ষেত্রে মাদ্রাসা নিয়ে, মাহফিল নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি টুটা শব্দ করে, আমরা মুসলমানেরা সেটা মানব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে মুসলমানদের প্রতিটা রক্তের কণিকার ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা করব না, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, মাদ্রাসা তৈরি করেছেন আপনারা, এখানে ভালো কাজের দাওয়াত গুলো আপনারা দিতেছেন কেমন করে? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ কোরআনটা দিলাম তোমাদের কাছে আমার গাইড বুক হিসেবে।
কোরআনটা মেনে যদি তোমরা জীবন চালাও, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। তোমাদের একটা শপথ নিতে হবে, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ। আওয়াজ করে বলুন তো, আমাদের একমাত্র রব কে? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথাই শুধু বলে না, এই কথার উপরে তার ইস্তেকামত থাকে, অটল থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু, আমি নাজিল করব আলাইহিম, তাদের উপরে মালাইকাতুন, বহু ফেরেশতা, তারা এসে কি বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ও আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা করেছেন। আওয়াজ করে বলুন তো, একদিন মরে যাব, মরে যাওয়ার পর আল্লাহর ওই জান্নাতে কি যাওয়া দরকার আছে না নাই? কারা কারা জান্নাতে যেতে চান? আর একবার একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। সম্মানিত প্রিয় ভাইরা, হাত নামান। আমার আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি, কিন্তু মাধ্যম হলো তোমরা। পৃথিবীতে গীতার কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই। আমার প্রিয় ভাই হেলাল উদ্দিন অন্ধ মানুষ, 30 পারা কোরআন আমার আল্লাহ তাআলা তার সিনার ভিতরে সুন্দর করে সংরক্ষণ করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলুন, সেই আল্লাহর খেদমত, সে আল্লাহর গুণগান আমাদের করা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলবে, হাফেজে কোরআন রে শুনে রাখো, আমি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা তোমার জন্য। তুমি কি আমার জান্নাতের ভিতরে কদম দিবা না? কদম দিবা না? হাফেজে কোরআন জান্নাতের দরজাতে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডান দিকে দাঁড়ায় যাবে, বাম দিকে দাঁড়ায় যাবে, সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি কেন কাঁদো, কেন কাঁদো? জান্নাতের ভিতরে তুমি কেন যাও না? আল্লাহর বান্দা এই দুটি আখি বেবে পানিগুলো গড়ায়া গড়ায় দিয়ে চিৎকার দিয়ে বলবে। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ তো বলেছিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব, ওয়া আজরুন আযীম, এবং আমি আল্লাহ তাদের মহা পুরস্কার দিব। আল্লাহর কাছে কি বলো, আল্লাহ পুরস্কারের ঘোষণা করে দিয়েছে জান্নাত, কিন্তু আমি জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গর্ভধারিণী মাকে এনে না দিবা। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের কত দাম, এই মাদ্রাসা বানাইছেন কত দাম, কত দাম। আল্লাহর ফেরেশতারা একটা দৌড় দিয়ে দিবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ খিদরে সাপুরি কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দার প্রশ্ন করি, জবাব দিয়েছে, কিন্তু তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে যায় না। আল্লাহ বলবেন, কেন যায় না? তুমি কি বলবা না? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে যেতে চায় না। আমরা বলেছি, কেন যাব না, কেন যাব না? আল্লাহ তোমার এই বান্দাটা চিৎকার করে বলেছে, আল্লাহর কাছে গিয়ে বলো, যতক্ষণ পর্যন্ত না আমার গর্ভধারিণী মাকে এনে না দিবা, ততক্ষণ পর্যন্ত এত শান্তির জান্নাতে আমি পা দিব না, পা দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা বলবে, কিরে আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়ার পরে কেন তুমি জান্নাতের ভিতরে ঢুকবা না? তুমি কি বলবা না?
কোরআনের হাফেজ মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে করে কানবে, ডাক দিয়া বলবে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কাছে গিয়ে বলো আমি এই জান্নাতের ভিতরে কদম দিব না আমার মাকে ছাড়া। কারণ হলো 10টা মাস আমি আমার মায়ের পেটের ভিতরে যখনই ছিলাম, মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিয়ে দিল, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ মাংসপিণ্ড বানাইল। 4 মাস বয়সের পর থেকে আমি সন্তান মায়ের পেটের ভিতরে কতবার লাথি দিয়েছি মা ছাড়া কেউ জানে না। 6 মাস বয়স হয়ে গেল আমার মাথার ভিতরে আল্লাহ তাআলা চুলগুলো দিতে থাকলো, আমার হাতের লোমগুলো দেওয়া শুরু করে দিল। আমার মায়ের পেটের ভিতরে প্রচন্ড চুলকায়। আমার মা খেতে বসেছে একসাথে আমার বাবার সাথে। আমি সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরে দেওয়ার কারণে মায়ের খাওয়াটা বন্ধ হয়ে গেছে। ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ায় মা বারান্দা দিয়ে বারবার হাঁটে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর সবাই ঘুমায়, আমি আমার মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মেরেছি। আমার আব্বা ঘরের ভিতরে বিছানাতে ঘুমায়, আমার মা পেটের ব্যথা সইতে না পেরে বিছানা থেকে উঠে ঘরের বারান্দা দিয়ে হেঁটে হেঁটে সময় কাটায়। মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান যখন দিয়েছে, এমনই সময় আমার আব্বার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে বিছানাতে হাত দিয়ে দেখে আমার মা নাই, আমার মা নাই, আমার মা নাই। আমার আব্বা ঘরের ভিতরে তন্ন তন্ন খুঁজে খুঁজে দেখে আমার মা নাই। ঘরের দরজা পার হয়ে বারান্দা দিয়ে তাকায় দেখে আমার মা হাঁটে আর 2টা চোখের পানি অঝরে ছেড়ে দিচ্ছে আমার মা। শাড়ির আঁচল দিয়ে মা চোখটা মুছে। আমার আব্বা আমার মাকে ডাক দিয়া বলেছিল, বিবি রে, সবাই যখন ঘুমায় তুমি কেন ঘুমাও না? বারান্দা দিয়ে হেঁটে হেঁটে তুমি কেন সময় পার করো? তুমি কি আমারে বলবা না? আল্লাহর কাছে হাফেজে কোরআন বলবে, আল্লাহ শুনে রাখো, ওই সময় আমার মা আমার বাবার বুকের উপরে মাথাটা ঠেকায়া ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে বলেছিল, স্বামীরে শুনে রেখো, তোমার সন্তান আমি যখন ঘুমাইতেছিলাম এত জোরে আমার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, যার কারণে আমি মা ডান দিকে কাত ফিরে ঘুম আসে না, বাম দিকে কাত ফিরে আমার ঘুম আসে না। আমার সন্তান লাথি মারে বারবার, আমার পেটের ভিতরে প্রচন্ড ব্যথা জমা হয়ে যায়, যার কারণে আমি সইতে পারি না। আমার বাবা তখন আমার মায়ের চোখের পানিটা মুছে দিয়ে বলেছিল, বিবি রে, ধৈর্য ধারণ করো, আর কয়েকটা মাস যখন শেষ হয়ে যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পর তোমাকে ডাক দেয়া বলবে মা, আমাকে ডাক দেয়া বলবে আব্বা। একটা মায়ের জীবনে সার্থকতা হবে তখন যেই সময় সন্তান মাকে মা বলে ডাক দেয়। বাবার জীবনের সার্থকতা আসবে তখন একটা সন্তান যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়। সন্তান বলবে, আল্লাহ আমি আজকে এই জান্নাতের ভিতরে কদম দিব না যতক্ষণ পর্যন্ত না আমার মাকে আমার সাথে জান্নাতের ভিতরে এনে না দিবা। আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা জান্নাতের ভিতরে কদম দিবে না যতক্ষণ না তোমার এই বান্দাটার মাকে তার সাথে এনে জান্নাতের ভিতরে না দিবা। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমার জাতের কসম, আমার যে বান্দাটা দুনিয়াতে বেঁচে থাকতে আমি আল্লাহর কোরআনটা তার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ওই কোরআনটা সংরক্ষণ করার কারণে আমি আল্লাহ তার তেলাওয়াতে এত খুশি হয়ে গেছি রে, তার মাকে আমি ওয়াদা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে তাকে একসাথে থাকার সুযোগ করে দাও। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মাকে জান্নাতের দরজাতে এনে দেওয়া হবে। আল্লাহর বান্দা জান্নাতের দরজাতে মাকে দেখে চিৎকার করে কেঁদে দিয়ে বলবে, মা তুমি এখানে একটু দাঁড়ায় যাও,
মাকে দাঁড় করায় রেখে সন্তান আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে কেঁদে দিবে। আল্লাহ বলবে, কিরে ফেরেশতারা, তোমরা তো মানে জানাই দিলা ওই সন্তান জান্নাতে যাবে, তার মাকে যদি এনে দেওয়া হয় কি হয়ে গেল? মা পাশে দাঁড়ানো, সন্তান কেন জান্নাতে যায় না? এমন সময় ফেরেশতারা এসে আল্লাহর বান্দার মাথায় হাত বুলায় দিয়ে বলবে, কিরে আল্লাহর বান্দা, এত সুন্দর জান্নাতের দরজাটা খোলা থাকার পরেও তুমি কেন জান্নাতের ভিতরে প্রবেশ করো না? আল্লাহর বান্দা তখন ফেরেশতার দিকে তাকায় বলবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কাছে গিয়ে বলো আমি আমার মার পেয়েছি, আজকের এই দুর্দিনে আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব না যতক্ষণ আমার বাবাকে এনে না দেওয়া হবে। ফেরেশতারা বলবে, বান্দারে কেন আজকে তোমার বাবার দরকার? ওই সময় হাফেজে কোরআন বুক চেপড়ে চেপড়ে ঠোঁট গুলো নড়ে নড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো আমার বাবা কামলা বিক্রি করতো, চাকরি করতো, ব্যবসা করতো, রাত্রিতে এসে যখন দেখতো আমার মতো সন্তানটা আমি ঘুমায় গেছি। আমার আব্বা বেলকুচি থেকে আসার সময় দোকান থেকে একটা কমলা কিনে আনতো আমারে খাওয়াবে, এসে দেখে আমি ঘুমায় গেছি। সারাদিন পরিশ্রম করার কারণে আমার আব্বার শরীরটা বড় দুর্বল, কিন্তু আমার আব্বা ঘুমায় নাই। আমার মা বলেছে, স্বামী ঘুমাও না কেন? রাতের খাবার খেয়েছো তুমি, এশার নামাজ পড়েছো, কেন তুমি বিছানাতে ঘুমাও না? আমার বাবা তখন বলেছিল, বিবি রে, কেন যেন আমার দুইটা চোখে আমার ঘুম ধরে না। এমন সময় রাত 10টা পার হয়ে গেছে, আমি সন্তান বিছানা ভরে পেশাব করে দিয়েছি। আমার বিছানাটা যখন ভিজে গেছে, আমার মা দৌড় দিয়ে এসে দেখে আমার শরীরের নিচে বিছানাটা ভেজা, আমার শরীরে ঠান্ডা লেগে যাবে এইটা ভেবে আমার মা আমার ঘুমটা ভাঙ্গায় দিত। আমার মামারে উঠাই নিত কোলের ওপরে, আমি উম্মা উম্মা বলে চিৎকার করে কাঁদতাম। আমার ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমার বাবা পকেট থেকে একটা কমলা ছিলে আমার মুখের ভিতরে ধরতো, আমি কমলাটা শুষে খেতাম। আমার বাবাকেও দেখেছি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কমলা খাওয়ার দৃশ্যটা দেখতো আমার বাবা। আমার মামার বাবাকে জড়িয়ে ধরে বলতো, স্বামী আমার, এখন বুঝতে পেরেছি তুমি কেন ঘুমাও না। আমার বাবা তখন বলেছিল, ও সন্তানের মা, শুনে রাখো, আমার সন্তান মুখের ভিতরে একটা বার কমলাটা যখন শোষণ দিয়েছে রে, সারাদিনের কামলা বিক্রি করার ক্লান্তিটা আমার একটা নিমিষের ভিতরে দূর হয়ে গেছে। শান্তি বলো, ওই আমার দরদের আব্বাকে ছাড়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। আমার আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলবে, বান্দারে যাও যাও, তোমার বাবাকেও আজকে তোমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বাবাকে দেখতে পাবে, একটা দৌড় দিয়ে বাবার বুকে জড়িয়ে পড়বে। বাবা চিৎকার করে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরবে। আল্লাহ বলবে, এবার তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও। আল্লাহর বান্দা বলবে, না না না, আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকবো না। আল্লাহ বলবে, কেন রে বান্দা ঢুকবা না? তুমি কি বলবা না? আল্লাহর বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার যে ওস্তাদেরা সিনার ভিতরে কোরআন দেওয়ার জন্য সহযোগিতা করছে, আজকে তারা কোথায়? যাদের বাড়িতে জাগিরি থেকে আমি লেখাপড়া করেছি, আজকে তারা কোথায়? আমার দাদা কোথায়, দাদি কোথায়, শ্বশুর কোথায়, শাশুড়ি কোথায়? এইভাবে করে একজন হাফেজে কোরআন চিৎকার করে করে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দারে, আজকে তুমি কাঁদবা না, যা চাইবে তোমারে দিয়ে দিব।
আল্লাহ বলবে সেদিন বান্দারে আমি তো বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমার আশাগুলো পূরণ করে দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, সেই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হবে, আমাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। লাশটাকে কাঁধের উপরে নিয়ে নিবে, কবরের ভিতরে নামানোর পরে সবাই যখন চলে যাবে, হাফেজে কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার করে বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তখনই ডাক দা বলবে বান্দারে তুমি কাঁদবা না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, সেই মাদ্রাসায় খানে